আমার ডায়েটের একটা অংশ হচ্ছে এই যে হলুদ চা। এই হলুদ চাটা খেলে কিন্তু প্রচুর এনার্জি পাওয়া যায়, স্কিন সুন্দর হয়, কিংবা যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে সেটাও দূর হয়, হজমে সহায়তা করে, আরও অনেক বেশি হেল্প করে। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপা হলুদ চাটা কিভাবে তৈরি করেছেন। আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের পেজ থেকে টার্মারিক বুস্টারটা কিনে নিয়েছিলাম। ওটাই হচ্ছে কুসুম গরম পানিতে আমি প্রথমে হলুদের গুঁড়াটা মিক্স করে তারপরে 2 চা চামচ পরিমাণ অর্গানিক যে কোকোনাট অয়েলটা পাওয়া যায় সেটাই নিয়েছি। ছাড় আসলে এভাবেই খেতে বলেছে। আমার আসলে ভীষণ ভালো লাগে এটা খেলে, আর স্পেশালি কিন্তু আমার পছন্দ। আর এই যে দেখেন আমার ছেলে ক্যাপসিকাম গাছ লাগাইছে, ওর কাজই হচ্ছে এগুলা, ও গাছ লাগাতে ভীষণ পছন্দ করে। আর গাছগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে পারছেন, একদম ফ্রেশ। আর এই হচ্ছে কয়েন প্ল্যান্ট। ওর কাজ হচ্ছে ওর খালামণি যখন আসে, খালামণির কাছে যত আবদার সব করে, আর খালামণিও হয়েছে সেই, মানে যা চাইবে তাই তাকে দিতে হবে, না দিতে পারলে মনে হয় তার ভালো লাগে না। এই গাছগুলাও অনেক সুন্দর হয়েছে। আর এইখানে দেখেন একটা ভুট্টা গাছ লাগাইছে, মানে কর্ন আনছিলাম ভুট্টা, ওখান থেকে একটা নিয়ে ও লাগাইছে, মাশাআল্লাহ এটাও অনেক সুন্দর হয়েছে। আর এটা কি বলেন তো, দেখি বলতে পারেন নাকি? এটা হচ্ছে একটা পুঁই শাক গাছ লাগাইছিল, সেটা থেকে ফুল হয়েছে। ক্যামেরায় ঠিক মতো বোঝা যাচ্ছে না, তো ওই ফুলটা আর কি। তো ওর কথা হচ্ছে আম্মু বীজগুলো পাকবে, তারপরে ওই বীজগুলো রেখে দিবে, এরপরে আবার গাছ লাগাবে। আমাকে আসলে কাটতে দেয় না। আমি কোনো গাছ যদি কেটে ফেলি বলে আম্মু তুমি শুধু আমার গাছগুলো নষ্ট করে ফেলো, কেটে ফেলো। আর এই যে হচ্ছে তার খুবই পছন্দের একটা ক্যাকটাস গাছ, এটা তার ভীষণ পছন্দ। আর এখানে আছে কিছু পুদিনা গাছ। পুদিনাটা স্পেশালি আমার কাজে লাগে, কারণ আমি বিভিন্ন রেসিপিতে কিংবা মিন্ট লেমনেড করে খাই, যেহেতু আমি ডায়েট করি, কিংবা বিভিন্ন রেসিপি করলে কিন্তু ডেকোরেশন করতে এটা কাজে লাগে। তো আমি আসলে এগুলা দেখছিলাম, আর এই যে আমার হলুদ চাটা আমি এনজয় করছিলাম। তো যারা ডায়েট করেন তাদেরকে বলবো এভাবে হলুদ চাটা কিন্তু অবশ্যই খাবেন। কিন্তু যারা লো কার্ব ডায়েট করছেন তারা কিন্তু এই হলুদ চাতে কোকোনাট অয়েলটা 1 চা চামচ পরিমাণ দিবেন। কারণ জেকে লাইফস্টাইল কিংবা কেটো ডায়েটে কিন্তু ফ্যাটের পরিমাণটা বেশি খেতে হয়, যেমন বাটার, ঘি, তারপরে কোকোনাট অয়েল, চর্বি জাতীয় মাছ মাংস, কিন্তু লো কার্বে কিন্তু এত অ্যালাউ না। তো সেই জিনিসটা খেয়াল রাখবেন। আর এই সুন্দর মগটা কিন্তু গিফট করেছিল আমার আপু। এটা আমাকে গিফট করে নাই, আমার ছেলেকে গিফট করছিল। তো সেটা দিয়ে এখন আপনাদের সাথে আমি ঢং করতেছি আর কি। তো যাই হোক, আমার এই সিম্পল আজাইরা ভিডিওটা যদি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।